আমি তোমার বউ না তো কার বউ? তুমি যদি আমার বউ হয়ে থাকো তাহলে পরে আমার একটা জীবন মরণ সমস্যার মধ্যে আমার সাথে টিটকিরি মারি কথা করছো কিসের জন্য? ভাই বল কি সমস্যা বলেন? কি করবো, আপনি আগে দেখবেন না একটু যে মেশিন পত্র দিয়ে দেখবেন, তারপরে সে খাবো। আচ্ছা থাকবে দেখেন না, হিস্ট্রিটা বলেন, হিস্ট্রি বলেন। লাগবে না, আমার একটা জটিল সমস্যা হয়ে গিয়েছে বুঝছেন। আরে জটিল সমস্যা তো সমাধান করে আমার কাজ। এই কাশেম ডাক্তার পশু পাখি গরু ছাগল সব কিছু জটিল সমস্যার সমাধান করে। খুলে বলেন, ঘটনাটা ভালো করে খুলে বলেন কি হয়েছিল। আমার হয়েছে কি, প্রায় প্রায় খাবার খেতে বসলে আষ্টে আষ্টে গন্ধ আসে, মাছের গন্ধ। বমি বমি হয়, মাথা চক্কর মারে। ওয়াক্তু ওয়াক্তু করতে করতে আমার পেটের নাড়ি বুড়ি প্রায় প্যাঁচ খেয়ে যাওয়ার অবস্থা। বুঝতে পারছেন? বুঝতে পারছি, আপনার রক্ত পরীক্ষা করা লাগবে। করছেন কি? ব্লাড নিতে হবে। রক্তের সাথে ব্লাডের সাথে গন্ধের কি সম্পর্ক, এটা তো আমি বুঝতে পারতেছি না। আরে ভাই, আপনি উল্টা বুঝতেছেন কিসের জন্য? আপনার রক্ত পরীক্ষা করে দেখতে হবে আপনার জন্ডিস আছে কিনা। আর জন্ডিস জায়গাটা হয় তারপরে খাইতে বসলে, বিশেষ করে মাছ দেখলে বমি বমি লাগে, মাথা ঘোরায়, বুঝছেন? যাক বাবা, বাঁচে গেছি। আমি তো ভাবিছিলাম ডাক্তার সাহেব জন্ডিস মন্ডিস হলে ওষুধ টষুধ খেয়ে ভালো হয়ে যাবে, একটা কেলেঙ্কারি হয়ে যেত না। পুরুষ ছাগলের পেটের মধ্যে বাচ্চা। কি সন্দেহ করেছিলেন? ওই যে কলাম না, মানে পুরুষ মানুষের পেটের মধ্যে বাচ্চা, উহ কি কেলেঙ্কারি না হয়ে যেত। আরে ভাই, উল্টা পাল্টা কনফিউশন নেই, সেটা কি সম্ভব নাকি? ছেলের ছেলের পেটে আবার বাচ্চা থাকে কিরম করে? আরে কি করছেন আপনি? কি এই পেপার পত্রিকা দেখেন না? পেপার খুললে দেখে যে বেটা ছাগল মেয়ে হয়ে যাচ্ছে, আবার মেয়ে ছাগল বেটা হয়ে যাচ্ছে। তাহলে পরে বেটি ছাগলের পেটের মধ্যে যদি বাচ্চা হয়, বেটা ছাগলের মধ্যে বাচ্চা হবে না কিসের জন্য? হতেই তো পারে। আচ্ছা ঠিক আছে ভাই, এত কথা বলার দরকার নাই, আপনার রক্ত নেওয়া লাগবে। এই নিকুল, ওই সিরিজ মিন্স রেডি কর, একটু বেশি করে রক্ত নিয়ে নে, ঠিক আছে? সুই মারবেন? আমার একটু ভয় ভাই, বুঝছেন? এমন ভাবে মারবেন যেন ব্যথা না পাই। এই যে কাশেম ডাক্তারের কাছে যে গেলে কি কইলো? আর কোনো না, ওই যে রক্ত নিয়ে ল্যাবে পাঠাইছে, এরকম সিরিঞ্জ দিয়ে টাইনি এতগুলি টকটকা লাল রক্ত, ওই পরীক্ষা টরীক্ষা করবে বলে। বাবা, তা তোমার গতরে তো মন কেমন রক্ত, তাই না? তুমি যে সিরিঞ্জ বইরা মানুষের রক্ত দিয়াইলে। আরে বাবা রে বাবা, ক্রিটিসাইজ করতেছো কি জন্য? আমার জীবন মরণ সমস্যা আর তুমি আমার নিয়ে টিটকিরি করতেছো। এই টিটকিরি করবো না তো কি করবো? টিটকিরি করবো না তো কি করবো? যেরাম তুমি সেরাম তোমার কাশেম ডাক্তার। আচ্ছা শেফালি, তুমি কি আমার বউ? মানে কি? এই, আমি তোমার বউ না তো কার বউ? তুমি যদি আমার বউ হয়ে থাকো তোর সব আক্কেল সারা কথাবার্তা কয়। তাহলে পরে আমার একটা জীবন মরণ সমস্যার মধ্যে আমার সাথে টিটকিরি মারি কথা করছো কিসের জন্য? আচ্ছা, খাতে বসলে পরে খাবারের গন্ধ বলে তোমার বমি আসে। আমি আমি কি কমু? এটার জন্য কারো রক্ত পরীক্ষা করতে হয়? কও তুমি। ওরে বাবা রে, ডাক্তার সাহেব আমারে কলো ডাক্তার কয়েছে, সে পাশ করে ডাক্তার হয়েছে, সে আমার কোনো রক্ত পরীক্ষা করার জন্য সে কি না বুঝে কয়েছে? আচ্ছা ঠিক আছে, তুমি করো, তোমার যা খুশি তুমি করো, যত রক্ত দেওয়ার তুমি দাও, আমি কিচ্ছু কমু না, আমি তোমার কোনো নিষেধই করবো। এখন আসো, খাই যাও। ওরে সেটা খাবো কেমন করি? খাইতে তো আমার অসুবিধা নেই, না খেলে তো আমি বাঁচবো না, কিন্তু কথা হচ্ছে কি খাইতে গেলে তো আমার মাথা করে, বিশেষ করে মাছ খাইতে গেলে তো আর বমি আসছে। ঢং, আবারও ঢং শুরু করে দিলে, তাই না? এই এই আবার তুমি আমার সাথে কেমন করে জানি কথা করছো, সন্দেহের চোখে দেখতেছো। আমার তো মাঝে মধ্যে মনে হয় তুমি কি আমার আপন বউ? হ্যাঁ, আপন বউ হলি পরে তো আমার সাথে এমন করে নিষ্ঠুরভাবে আচরণ করতে না। আমি তোমার স্বামী, আমার সাথে তো একটু মায়া দয়ার সহকারে কথা বলতে না। তাই নাকি? তা আমার তোমার প্রতি কোনো দয়া মায়া নাই? ঠিক আছে, ভালো তো, তাহলে যাও নতুন একটা বিয়ে কইরা একটা নতুন আপন বউ নিয়ে আসো, তোমার জন্য অনেক দয়া মায়া থাকবে।